বিসমিল্লাহির রহমানির রহিম। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় জয়দেবপুর গাজীপুর কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2025-এ উপস্থিত রয়েছেন মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত সভাপতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করছে। সঙ্গত কারণে আমি ও আমার দল এই প্রস্তাবের পক্ষে অবস্থান করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন এক প্রযুক্তি ভিত্তিক প্ল্যাটফর্মকে বোঝায় যা ব্যবহারকারীদের মধ্যে সম্পর্ক স্থাপন, তথ্য বিনিময় এবং বিভিন্ন ধরনের মতামত প্রকাশে সহায়তা করে। আর পাঠ্য বই বিমুখ করতে বোঝায় পাঠ্য বই থেকে শিক্ষার্থী নিজেকে সরিয়ে নেওয়া। বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট ইত্যাদি। ভোর হলো তোর হলো খুকুমনি উঠোরে, কিন্তু এখনকার খুকুমনিরা ভোরে উঠতে পারছে না। রাত থেকে মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার ফলে তারা আর ভোরে ঘুম থেকে উঠতে পারছে না। আর 70 বছরের বৃদ্ধদের চশমা করছে, 7 বছরের শিশু একই চশমা করছে। এরকম একটি ঘটনা ঘটেছে আমার নিজের পরিবারের সাথে। আমার চাচাতো ভাই নাফিস একজন মেধাবী শিক্ষার্থী ছিল। 8ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ফ্রি ফায়ারে আসক্ত হয়ে পড়ে। মাননীয় মডারেটর, গত বছর 2015 সালের 3 মার্চ আমার চাচাতো ভাই নাফিস মৃত্যুবরণ করে ব্রেন টিউমারে। অর্থাৎ মোবাইল ফোন একটানা 1 ঘন্টা ব্যবহারে আমাদের ব্রেনে যে পরিমাণ নিউরন রয়েছে তা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করে আসক্তি বৃদ্ধি করে, সম্পর্কের অবনতি ঘটাচ্ছে, যাচাই ছাড়াই ভুল তথ্য ছড়াচ্ছে, সাইবার বুলিং এর শিকার হচ্ছে। এরকমই একটি বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার ছোট বোন নাজিফা মারিয়া পড়ি খাওয়ার সময় আমার মায়ের কাছে বায়না ধরে যদি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে দেওয়া হয় তবেই সে খাবার খাবে। এরকম অবস্থায় আমার মা বাধ্য হয়ে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম দিতে বাধ্য হয়। মাননীয় মডারেটর, বক্তব্য শেষ করবো, তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু বক্তব্য রেখে যাবো। প্রতিপক্ষ যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধার কারণে একজন শিক্ষার্থীকে তার পড়ার টেবিল থেকে তুলে নিয়ে এসে সোফায় বসে ফেসবুক এবং মেসেঞ্জারে চ্যাটিং করে ব্যস্ত রাখে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আপনারা কিভাবে কেন এত বিশ্বাস রাখেন? সামাজিক যোগাযোগ মাধ্যম কেন একজন শিক্ষার্থীর জীবনকে ছুরিটা পাতার মতো উড়িয়ে দেয়? কেন সামাজিক যোগাযোগ মাধ্যম একজন শিক্ষার্থীর জীবনকে মৃত্যু পর্যায়ে ঠেলে দিচ্ছে? কেন প্রতিপক্ষ? কেন? আশা করি আপনারা আমার সকল প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। চূড়ান্ত সূচনা করেছে পক্ষদলের রুবাইয়া তবাসুম মাহি। এই পর্যায়ে বিপক্ষ দলের ক্যাপ্টেন এবং আমাদের স্কুলের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষার্থী ফয়াদ আল কাবিরকে আমন্ত্রণ জানাচ্ছি। ও এটা ছাড়াই সুন্দর ছিল। উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলী, আমার পক্ষ দল ও উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং এই বিতর্কে আমি দলনেতা হিসেবে আমার যুক্তিগুলো উপস্থাপন করছি। আমার নাম মোহাম্মদ ফাইয়াদ আল কাবির, আমি 5ম শ্রেণী থেকে বলছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এর ব্যবহার শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। এই বিতর্কে সাহায্য করেছে আমার দলের বন্ধুরা, তাদের মধ্যে লাবিব আমাদের অনেক সাহায্য করেছে, তাই আমি লাবিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্ক্রিনে চোখ তবু শেখার নেশা জ্ঞান ছড়ায় ডিজিটাল দেশে। মিডিয়া মানেই কি বই থেকে সরে? না, ওটাই তো ছাড়ে বিশ্বকে ধরে। বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম আসার পূর্বে যোগাযোগ এতটা সহজে আমাদের কাছে ধরা দেয়নি কখনোই। দেখা না করে কোথাও না গিয়ে ঘরে বসে ছোট্ট একটি ডিজিটাল পর্দায় প্রতিদিন গড়ে উঠেছে নতুন নতুন বন্ধুত্ব সম্পর্ক। 1 দশক আগেও অন্তর্মুখীদের অন্যদের সঙ্গে যুক্ত থাকা বেশ কষ্টসাধ্য ছিল। প্রথমেই বলে রাখি, এই প্রসঙ্গে পক্ষদল যদি বলে খারাপ বন্ধুদের সাথে মিশলে আমরা খারাপ হব, তাহলে আমি বলবো বন্ধু নির্বাচনে আমরা তৎপর ও সচেতন হলে এটি ঘটবে না। আমরা যখন কোনো পড়া বুঝতে পারি না
সময়, না স্কুল না কোনো কোচিং। এ সময় আমাদের সাহায্য করে সামাজিক যোগাযোগ ব্যবস্থা। ইউটিউব, গুগল বা কোনো বন্ধুকে কল করে আমরা পড়াটি বুঝে নিতে পারি। অনেক এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাঠ্যবই সম্পর্কিত ভিডিও দেখে, গাইড পায়, প্রশ্ন সমাধান করে ভালো ফলাফল অর্জন করেছে। সংবাদপত্র এমন শিক্ষার্থীদের সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। সম্মানিত বিচারক মণ্ডলী, মন ভালো রাখার জন্য কি সহপাঠীদের সাথে গল্প করার প্রয়োজন নেই? তাদের সাথে গল্প করার জন্য কি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজন নেই? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের জন্য। যদি শিক্ষার্থীকে সঠিকভাবে গাইড করা যায়, তবে কি সামাজিক যোগাযোগ মাধ্যমকে উপকারে লাগানো সম্ভব হবে না? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের জন্য। নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে গঠিত গ্রুপ বা পেজে শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের উপর আলোচনা করতে পারে, যা তাদের বিষয়বস্তু অনুধাবনে সহায়তা করে। বাংলাদেশের প্রাইমারি স্কুল, লার্ন উইথ সামিট, ফিজিক্স উইকলি, ব্লগ ইত্যাদি ইউটিউব চ্যানেল শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে বিষয়বস্তু সহজভাবে শেখায়। লক্ষ লক্ষ শিক্ষার্থী এইসব চ্যানেল ব্যবহার করে ভালো ফলাফল অর্জন করেছে। উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলীকে আমার আন্তরিক ধন্যবাদ আমার বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য। আপনাদেরকে আবার আসসালামু আলাইকুম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।